এক রাজাবলী 17-1 থেকে 16 পর্যন্ত। ওকে, 1 থেকে 16 পর্যন্ত। এক রাজাবলী 17-1 থেকে 16 পর্যন্ত। ঈশ্বর খাদ্যের যোগান দেয়। হ্যাঁ, কিসের যোগান দেয়? আর ঈশ্বর যেই ব্যক্তিকে খাদ্যের যোগান দেয় তার কখনো খাদ্যের অভাব হয় না। ওকে, কখনোই হবে না। তাকে খাবারের জন্য মারপিটও করতে হবে না, চিন্তাও করতে হবে না, ভাবতেও লাগবে না। চাहे পৃথিবীতে খরা আসুক আর কোনো দুর্যোগ আসুক, বন্যা আসুক, মহামারী আসুক, যুদ্ধ চলুক, পরমেশ্বরের যে মনোনীত, ঈশ্বর যাকে মনোনীত করে, আর ঈশ্বর যাকে খাদ্যের যোগান দেয় তাকে কখনো খাবারের জন্য ভাবতে হবে না। হালেলুয়া। যেমন ঈশ্বর খাদ্যের যোগান দেন, ঈশ্বর খাবারের যোগান দেন। হালেলুয়া। আর আমি সেই মনোনীত ব্যক্তি, যে ঈশ্বর আমাকে খাদ্যের যোগান দেবে। এর আগেও দিয়েছেন, এরপর থেকে দিতে থাকবেন। খাদ্যের যোগান আমার কাছে আসতে থাকবে। হালেলুয়া। চলো পড়ো 17-1 থেকে। আর গিলিয়দ প্রবাসীদের মধ্যবর্তী তিশবীয় এলিও আহাবকে কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান ইসরায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভু দিব্য, এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়িবে না, কেবল আমার কথা অনুসারে পড়িবে। পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব দিকে যাও এবং জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে লুকাইয়া থাকো। সেই স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে, আর আমি কাকদিগকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। তখন তিনি গিয়া সদাপ্রভুর বাক্য অনুসারে কর্ম করিলেন। জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে গিয়া অবস্থিত করিলেন। আর কাকেরা তার জন্য প্রাতঃকালে রুটি ও মাংস এবং সন্ধ্যাকালে রুটি ও মাংস আনিয়া দিত, আর তিনি স্রোতের জল পান করিতেন। কিছুকাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ওই স্রোত শুষ্ক হইয়া গেল। পরে আমেন। এখন 7 পর্যন্ত, এরপর 8 থেকে 16 পর্যন্ত। ওকে, আমেন। তাহলে বক্তব্য, এলিও একটি কথা বলেছিল। কি কথা বলেছিল? বৃষ্টি হবে, যে আগামী কিছু বছর বৃষ্টি হবে না আর শিশিরও পড়বে না। তাই সেখানকার যে রাজা ছিল আওয়াক, তাকে তার যে দেশ, সেই দেশে যদি শিশির না পড়ে, বৃষ্টি না পড়ে, তাহলে কি হবে? খরা হবে। সমস্ত পুকুর, ডোবা, নদী, নালা শুকনো হয়ে যাবে। হ্যাঁ, আর সেখানে চাষবাস হবে না, গাছগুলো মারা যাবে, মরুভূমিতে পরিণত হবে, তাপপ্রবাহ চলবে, তার ফলে বহু মানুষ মারা যাবে। তা এই কথাটা যখন সে বলেছে, তখনই ঈশ্বর তাকে সাবধান করে দিয়েছে যে তুমি যাও ওই ফিরত স্রোতের ধারে, ওখানে লুকিয়ে থাকো। কার নির্ণয়? ঈশ্বরের নির্ণয়। আর ওখানে আমি তোমাকে খাবারের যোগান দেব। তার জন্য আমি অনেক কাক ঠিক করে রেখেছি।
সেই কাকেরাই তোমাকে খাবার দেবে, রুটি আর মাংস দেবে। কি দেবে? তাহলে দেখো, এলিও এখানে আওয়াকের জায়গায় তাদেরকে নিজেদেরকে খাবার জোগাড় করতে হচ্ছিল, কিন্তু সেই খাদ্য একটা সময় তাদের লাইফে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কারণ চাষবাস হয় না। কিন্তু এখানে কাকেদেরকে কে রুটি দিচ্ছিল, কে মাংস দিচ্ছিল? ঈশ্বর, right? ঈশ্বর দিচ্ছিল। আর সেই সেই মাংস আর সেই রুটি কাকে? এলিওকে। এলিওকে তারা দিতে যাচ্ছিল আর দিচ্ছিল, এটা ক্রমাগত তারা করে যায়, তাকে এটা ঈশ্বরের আজ্ঞা, এটা ঈশ্বরের আদেশ। তাহলে এলিওকে যদি ঈশ্বর খাদ্যের যোগান দেয়, হ্যাঁ, কিসের যোগান দেয়, তাহলে নিশ্চয়ই আপনাকেও দেবে আর আমাকেও দেবে। আপনি যদি চিন্তা করেন খাবারের জন্য, আপনি চিন্তা করেন কাজের জন্য, আপনি যদি চিন্তা করেন আমার সংসার কি করে চলবে, আপনি যদি চিন্তা করেন আমার চাষবাস হচ্ছে না, আপনি যদি চিন্তা করেন, অনেক ব্যক্তিরা চিন্তা করে চাষ হয় না, জলে বন্যায় চাষ ডুবে গেল, হ্যাঁ, বা আমি যে টাকা খরচা করেছি সে টাকা আমি জমি থেকে তুলতে পারছি না, তাই কি না? দুটো ছেলে কাজ করছে, আমরা কাজ করছি, ওরা কাজ করছে, কিন্তু তবুও ফ্যামিলিতে অভাব, ঋণ, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, এ নিয়ে বহু মানুষ চিন্তা করে। কিন্তু সাধারণ মানুষ এটা তারা চিন্তা করে। কিন্তু যে ঈশ্বরের লোক, যে ঈশ্বরের সেবা করে, যে ঈশ্বরের আরাধনা করে, যে জিসাসকে জানে, যে এই এলিয়ের এই বাক্যটা পড়েছে, সে কিন্তু চিন্তা করবে না। যে ঈশ্বরের উপর ডিপেন্ড করে, যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, সে কিন্তু এটা নিয়ে চিন্তা করবে না আমার ভবিষ্যৎ কি, ছেলেদের ভবিষ্যৎ কি, মেয়েদের ভবিষ্যৎ কি। আজকে যেমন ঈশ্বর তোমার পাশে আছে, কালকেও থাকবে, কালকে যেমন থাকবে পরশুও থাকবে। তাহলে বক্তব্য, আজকে যারা এসেছেন তারা অন্তত পক্ষে আপনি কি খাবেন, কি করবেন, কিভাবে আপনার সংসার করবেন, আপনার ছেলে আপনাকে অর্থ দেবে কি দেবে না, আপনার ছেলে আপনাকে টাকা দেবে কি দেবে না, ওকে, আপনার হাজবেন্ড আপনাকে টাকা দেবে কি দেবে না, জমি থেকে ঠিক মতো উপার্জন আসবে কি আসবে না, আপনার ব্যবসা থেকে উপার্জন আসবে কি আসবে না, আপনার কাজ থেকে উপার্জন আসবে কি আসবে না, এগুলো একদম চিন্তা করবেন না। এই চিন্তা ঈশ্বরের। কার? এই চিন্তা ঈশ্বরের। সে ঠিকই আপনাকে খাদ্যের যোগান দেবে। ওকে, যদি এলিওকে ঈশ্বর খাবারের যোগান দিতে পারে, তিনি কিন্তু আপনাকেও সেই খাবারের যোগান। 8 থেকে 15 শোনো, 8 থেকে শোনো। পরে তাহার নিকটে সদাপ্রভু এই বাক্য উপস্থিত হইল, তুমি ওঠো, সিদনের অন্তঃপ্রাতি সারিফতে গিয়া সেখানে বাস করো। দেখো, আমি তথা এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। তখন তিনি উঠিয়া সারিফতে যাত্রা করিলেন, আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখো, সেই স্থানে এক বিধবা কাঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি তুমি একটি পাত্রে করিয়া কিঞ্চিৎ জল আনো, আমি পান করিব। সেই স্ত্রী লোকটি তাহা আনিতে যাইতেছে। ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি আমার জন্য একখণ্ড রুটি হাতে করিয়া আনিও। সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত, সদাপ্রভু দিব্য, আমার ঘরে একটি পিষ্টক নাই, কেবল জ্বালা এক মুঠি ময়দা ও ভারী কিঞ্চিৎ তৈল আছে। পিষ্টক মানে রুটি। হালেলুয়া, হালেলুয়া। তারপরে আমি হান 2 কাষ্ঠ কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ও আমার ছেলেটির জন্য উহা পাক করিব, মানে রুটি বানাবেন, পরে আমরা তাহা খাইয়া মরিব। এলিও তাহাকে কহিলেন, ভয় করিও না, যাহা বলিলে তাহা করো গিয়া। কিন্তু প্রথমে তার ভান্ডারে খাবার আর নেই, শেষ, মানে এটাই লাস্ট খাবার, এটা খাওয়ার পর তাদের আর খাবারের জোগান নেই, কি নেই? আর খাবারের জোগাড় নেই।
মানে এরপর আর খেতে পাবে না, মারা যাবে। মারা মানে যাবে। ওটাই লাস্ট, খেয়ে মরবো মানে কি, ওটা খেয়ে মরবে এমন নয়। ওটা খাওয়ার পর আর খাবার নেই, খাবার না থাকলে কি হবে? করবে। অনেক কি চলছে, খরা চলছে, তাই নাকি? দুর্যোগ চলছে, বৃষ্টি হয়নি, এরপর লাস্ট লাস্ট কটা রুটি হবে আর? হ্যাঁ, যেটা ওনার ছেলের জন্য আর এর জন্য, ছেলের একটা এটা একটা হবে, আর হবে না। তাহলে সেইখানে আবার ঈশ্বর কাকে পাঠিয়েছে? এলিউকে পাঠিয়েছে, বুঝি বিধবার কাছে যাও, উনি তোমাকে খাবার দেবে। হালেলুয়া। আর তার কাছে এমন খাবার আছে যে ওদের দুজনের জন্য দুটো আর এর জন্য নেই। মানে পরমেশ্বর আপনাকে এমন একটা জায়গা দিয়ে নিয়ে যাবে যেখানে সমস্যা প্রবলেমের ওপর দিয়ে হাঁটিয়ে নেবে। হালেলুয়া। সব দেবেন আপনাকে, সবই তো দেবেন। ঠিক আছে, তাই এলিওকে এই জায়গা দিয়ে হাঁটাচ্ছে। কোন জায়গা দিয়ে হাঁটাচ্ছে? হ্যাঁ, সমস্যার মধ্য দিয়ে হাঁটাচ্ছে। সব সুন্দর, সবসময় সুন্দর থাকবে না। অনেকে বলবে আমি ঈশ্বরকে ডাকি, এত যাই, আরাধনা করি, কেন সমস্যা, কেন প্রবলেম, কেন যাচ্ছে না? কিন্তু এলিয়াকে ওটা দিয়ে হাঁটাচ্ছিল। যার নেই তার কাছে পাঠিয়েছে। সে বলছে যে আমাদের তো রুটি নেই, আমাদের তো ময়দা আর নেই, শেষ, এটাই লাস্ট, কি করে দেবো, কি করে হবে, ইম্পসিবল। ভয় করো না, আমাকে সে পাঠিয়েছে। কি বলছে? কিন্তু তাহাকে কহিলেন, ভয় করিও না, তারপর যাহা বলিলে তাহা করো গিয়া, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আনো, সবার প্রথমে আমার জন্য আনবে। পরে আপনার ও ছেলেটির জন্য প্রস্তুত করি। হ্যাঁ, তারপর কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যেদিন পর্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না ও তোমার তৈলের ভার শুকাইয়া যাবে না। এলিয়ার মন গড়া কথা বলেনি, এলিও বিশ্বাস করেই কথাটা বলেনি, হ্যাঁ বিশ্বাস করি ঈশ্বর দেবে, এরকমও বলেনি। আগে এলিওকে ঈশ্বর জানিয়েছে, তবেই এটা বলেছে। হালেলুয়া, হালেলুয়া। যদি তিনি বিশ্বাস করে বলেছেন, যদি তিনি তার নিজের কথা বলতেন যে ঈশ্বর ঠিক দেবে, তাহলে হতো না। ঈশ্বর তাকে জানিয়েছে তবেই বলেছে। আর ঈশ্বর যখন যেটা তাকে জানাবে, যদি সে সেটা বলে, সেটাই কিন্তু সাকসেসফুল হবে। আমেন। হালেলুয়া। ঈশ্বর যেটা জানায়নি কিন্তু বিশ্বাসের সহিত বলে দিয়েছেন, হয়তো বিশ্বাসের সহিত বলে দিয়েছেন, হবে না। অ্যাকচুয়াল প্রফেসি এমনি এমনি হয় না, হালেলুয়া। ঈশ্বর জানালেই তবে সেই প্রফেসিটা সাকসেসফুল হয়। অনেকেই আছে বলে দেয় কিন্তু হয় না, কারণ এটা সে বিশ্বাসে বলেছে, হয়তো তার নিজের থেকে বলেছে, নিশ্চয়ই হবে। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু বক্তব্য যেটাই, সেই প্রফেসি অ্যাকচুয়াল ঈশ্বর বলেছেন, পবিত্র আত্মা হইতে লিড করেছে, তবেই কিন্তু বলেছে যে তুমি ওখান থেকেই ময়দা থেকে রুটি করে আনো আমার জন্য। যতদিন না পর্যন্ত বৃষ্টি হচ্ছে, ততদিন পর্যন্ত ওই ভার কি হবে না, তুমি ওখান থেকে ময়দা বের করে রুটি বানাবে, তো রুটি ওখানে ময়দা আবার যোগান চলে আসবে। তুমি ওখান থেকে তেল নেবে, মানে তেলের ভার থেকে তেল নেবে, ওই তেল আবার দিয়ে যাবে, আবার পুনরায় চুকিয়ে দেবে। অ্যাকচুয়াল বিশ্বাসী, যারা বিশ্বাসী, যে সমস্ত ঘর রয়েছে, যারা জিসাসকে বিশ্বাস করে, যারা প্রার্থনাশীল ব্যক্তি, যারা ঈশ্বরের কাছে আসে, অবিরত প্রার্থনা থাকে, তারা কন্টিনিউ আসতে থাকে, তাদের কোনো কিছু দিক থেকে অ্যাকচুয়াল অভাব হয় না। আমেন। কারণ এটা বাক্যেই লেখা আছে। হাজারো প্রবলেম থাকলেও, হাজারো সমস্যা থাকলেও, তাদের অ্যাকচুয়াল কোনো কিছু দিক থেকেই অভাব হবে না। যোগানকারী কি আছে? আপনাকে ঈশ্বর যোগান, কি যোগান দিচ্ছে? পরমেশ্বর আপনাকে যোগান দেবে। আর এতে করে অনেকেরই হয়তো টনক নড়তে পারে যে এদেরকে নিশ্চয়ই ওখানে গেলে টাকা পয়সা দেয়, দেয় নাহলে এদের চলবে কি? হ্যাঁ, যে আর টাকা পয়সা না দিলে যাবি বা কেন? মানুষ যেখানে পয়সা দেয় সেখানেই চলে। চল, তাদের ধারণা যেটা, তাদের চিন্তা যেটা, তারা যেভাবে করে, হয়তো আপনাদেরকে সেটাই দেখতে হবে। ঈশ্বর আমাদেরকে যোগান দেন, যোগানকারী কে? হালেলুয়া, আমেন। প্রার্থনাশীল ব্যক্তি, ঈশ্বরের আরাধনা করে, যারা বিশ্বাস করে, তাদের গৃহে
ঈশ্বরের আশীর্বাদ থাকে, আর সেই আশীর্বাদের জন্যই তাদের অভাব হয়। আমেন আমেন আমেন। আমেন। তাহলে এখানে পবিত্র আত্মা হইতে পরিষ্কার জানকারী যে ওই ভার কখনোই খালি হবে না। আমেন আর ওখানে এলিও রইলো। কি রইলো? অ্যাকচুয়াল ঈশ্বর সেই খাদ্যের যোগানটা কাকে দিল? এলিও। এলিও যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে আশীর্বাদ, আমেন সেখানে সেখানে আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ এলিও ছিল ঈশ্বরের মনোনীত করা একটা নবী, আর তিনি ঈশ্বরের পথে চলতেন। ঈশ্বর যা আজ্ঞা করতেন সেইভাবে চলতেন, ঈশ্বর যেভাবে জানকারি করতেন সেভাবেই তিনি চলতেন। ওকে, তিনি ঈশ্বরের একজন নবী, ঈশ্বরের একজন দূত, ঈশ্বরের একজন বিশ্বাসী সন্তান। ওকে, ঈশ্বর ভক্ত, তাই তার কাছে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকতে। আর ঈশ্বর বিশেষ বিশেষ সময় এমন এমন তার দাসদের তিনি মনোনীত করেন, তাকে সেই দাস দ্বারা সমস্ত মানুষ জানতে পারে যে ঈশ্বর জীবন্ত, ঈশ্বর আছেন, ঈশ্বর অদ্বিতীয়। হ্যাঁ ওকে, আর তিনি আত্মা, তার সেবা কিভাবে হয় এগুলো প্রতিটা মানুষ যাতে জানতে পারে, তার জন্য তিনি সেই দাসকে মনোনীত করেন, আর সেই দাসের রক্ষা পরমেশ্বর। ওকে, আর তিনি যেখানে যান সেখানে ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ে, তিনি যেখানে কথা বলেন সেখানে পরমেশ্বরের আশীর্বাদ ঝরে পড়ে। ওকে, কিন্তু সকলকে বিলিভ করা এটা দরকার আছে যে এখানে ঈশ্বর আছে, জীবনে ঈশ্বর present আছে। তাকে বিশ্বাস করতে হবে, তাকে বিলিভ করতে হবে। আমেন। আমেন কিন্তু কেউ বলবে যে হ্যাঁ ঈশ্বর আছে, আবার কেউ প্রমাণ করবে যে না ওখানে কোন রকম ঈশ্বর নেই। বললাম বলতে গেল, কিন্তু অনেক বিশ্বাসী তারা সরে পড়ে, তারা তাদের কথা বিশ্বাস করে নেয়, না না এইরাই মনে হয় ঠিক বলছে। হ্যাঁ, কি তারা সরে পড়ে। আবার যারা আশীর্বাদ পেয়েছে, যারা মন থেকে মেনে নিয়েছে, যারা বাইবেলকে পড়ে, যারা বাইবেলকে ধ্যান করে, তারা তারা বিলিভ করে নেয় যে না বাইবেলের কথাই সত্য। তা আমি প্রমাণ পেয়েছি, প্রুফ পেয়েছি। তারা অনেকে আসে হাজারো মার খাওয়ার পর, বাধা বাধা ধারণা পাওয়ার পরেও আসে। ওকে, কিন্তু এখানে এলিও নবী তিনি কিন্তু না মুখ থেকে যাহা কিছু বললেন, সে বিধবা সেটাকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে তার জন্য রুটি বানিয়েছিল। কি বানিয়েছিল? দিনের ঘর শুকাইয়া যাবে না, তারপর তাতে সে গিয়া এই এলিয়ার সকল বাক্য অনুসারে বলুন। এই সকল ঘটনার পরে সেই স্ত্রী লোকের সেই গৃহস্বামিনীর পুত্র পীড়িত হইল এবং তাহার পীড়া এমন উৎকট হইল, না না এখানে 15টা দিকে তাহাতে সে গিয়া এলিয়ের বাক্য অনুসারে করিল। আর সে এবং এলিও ওই স্ত্রী লোকের পরিজনকে অনেক দিন পর্যন্ত ভোজন করিল। সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন তদ অনুসারে ওই ময়দার জ্বালা শূন্য হইল না, তৈলের ভারও শুকাইল না। ব্যাপারটা এখানে এলিও নবীর দ্বারা যেটা প্রকাশিত হলো, তিনি সেখানে থাকলেন, ওই বিধবার ঘরে থাকলেন। হ্যাঁ, আর বহুদিন যাবত তিনি ওখানে খাওয়া দাওয়া করলেন আর থেকেই গেলেন। তাহলে ওই গৃহে কেউ কাজে গেল না। মানুষ কাজে কেন যাবে? অর্থ উপার্জন অর্থ উপার্জন কেন করবে? খাওয়া দাওয়া হবে। বাইবেল অনেকবার প্রুফ করেছে, অনেকবার প্রমাণ করেছে, তুমি যেটার পিছনে ছুটছো তাতে একদিন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুমি অনেক জোগাড় করার পরেও দেখবে তোমার হাতে কিছু নেই, তোমার পকেটে কিছু নেই, তুমি চিন্তা করছো দেনা হয়ে গেছে। কিন্তু যদি তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সমস্ত কিছুর যোগান দেবো। কিন্তু দেখো, এলিও নবীকে আর সেই বিধবাকে কাজে যেতে হলো না। সারা দেশ কষ্টে দুঃখে যন্ত্রণায় না খেয়ে পেতে ঘোরাঘুরি করলো, কিন্তু যে ঈশ্বরকে বিলিভ করলো, যে ঈশ্বরের কথাকে শুনলো, তারা নিশ্চিন্তে
দিনপাত করতে লাগলো, খাওয়া দাওয়া করতে লাগলো, কারণ ওই খাদ্যের ভান্ডার ঈশ্বর পরিপূর্ণ করে রেখেছিল সর্বদাই। আমেন। মানে কি মিরাক্কেল ব্যাপার, হ্যাঁ, একটা অলৌকিক ব্যাপার, একটা আশ্চর্য ব্যাপার হালেলুয়া। যে প্রতিদিন ময়দা নিচ্ছে, ওই ছোট্ট একটা ভার খালি হচ্ছে না। আর 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর হয়ে গেছে, যতদিন না পর্যন্ত বৃষ্টিটা নেমেছে, যতদিন না পর্যন্ত ঈশ্বর তাকে ওখান থেকে নিয়ে গেছে। আপনার 1 কেজি ময়দা কদিন লাগবে? 2 কেজি ময়দা কতদিন লাগবে? একজন যদি হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ কিন্তু তাদের ভান্ডার দেখো, একটা ছোট ভার ছিল, তাতে ময়দা রাখতো, বড় ধরে 1 কেজি ছিল। 1 কেজি তো নয়, দুখানা রুটি মানে দুটো, দুখানা রুটি এক দুটো মানে ওটা নিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু নিয়ে যখনই ওটা থেকে নিয়ে, যখনই ওটা নিয়ে ঈশ্বরের দাসকে, সে বিধবা যখন ঈশ্বরের দাসকে সেবা করিয়েছে, তার ভান্ডারে খাদ্যের যোগান পরিপূর্ণভাবে এসেছে। আমেন। আর সেটাও ঈশ্বর জুগিয়েছে, ঈশ্বর জুগিয়েছে। তোমার বোঝা গেল? Yes. তাহলে বক্তব্য, আমি তোমাদেরকে সত্যিই বলছি, একটি পরমেশ্বরের দাসের কাছে পরমেশ্বরের অনেক আশীর্বাদ থাকে, অনেক ব্লেস। আর ঈশ্বরের দাস দ্বারা পরমেশ্বর যা কিছু করেন, তিনি এটা প্রমাণ করে, যেটা আমি আছি, আমি জীবন্ত ঈশ্বর, আমেন। বারবার প্রমাণ করে। তাই আজকের বাক্য, আপনার যা কিছু আছে সেগুলো সব ঈশ্বর যোগান দিয়েছে, আগামী দিনেও যা কিছু হবে সব ঈশ্বর আপনাকে যোগান দেবে। আমেন। আপনার কখনো খাদ্যের অভাব হইবে না, যদি আপনি নিজেকে এলিয়ের মতো বিলিভার্স মনে করেন, যদি সেই বিধবার মতো বিশ্বাস করে নেয় যে এলিও যেটা বলছে সেটা ঠিক, Yes. এলিও যেটা বলছে সেটা ঠিক, এলিও নবী যেটা বলছে সেটা ঠিক, Amen. এটা সেই বিধবা বুড়ি, সেই বিধবা বিলিভ করেছিল, বুড়ি নয়, সেই বিধবা বিলিভ করেছিল। কি করেছিল? Believe করেছিল। বিলিভ করেছিল যে ইনি যেটা বলছেন সেটাই ঠিক। Amen. হ্যাঁ, হালেলুয়া। Hallelujah. আর যখনই ঠিক মনে করলেন, তখনই সেই আশীর্বাদ তার কাছে আসলো। কিন্তু অনেকে তো বলে যে পাস্টার বললো কোথাও হলো না, কিন্তু আপনাকে সেটা বিশ্বাস করতে হবে, আপনাকে সেটা আমেন বলে রিসিভ করতে হবে। Amen. না, আজকের পর থেকে এটা হয়ে যাবে, সচমুচ হয়ে যাবে। Yes. হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. কিন্তু আজ যতজন ব্যক্তি এসেছে মণ্ডলীতে, আজ ততজনের উপর ঈশ্বরের আজকের প্রচার অনুযায়ী ব্লেস যাবে। যে তুমি যেহেতু কালকে গিয়েছো, তুমি আজ কেন আসবে না? কালকের প্লেস আজকের প্লেস, আমি সবসময় এটা বলে থাকি। Hallelujah. ফ্যামিলির উপর প্লেস করেছে, ফ্যামিলিকে ঠিক করেছে, সুন্দর করেছে, ওকে করেছে, গুড করেছে, অনেকের প্রবলেম চলে গেছে। কিন্তু আজকের প্লেস আপনার খাদ্যের উপর আসবে, Amen. আপনার অর্থ ভান্ডারে আসবে, আপনার খাদ্যের ভান্ডারে আসবে। হালেলুয়া। এই জন্য যখন পরমেশ্বর আপনাকে নিমন্ত্রণ করেছে, আহ্বান করেছে, ডেকেছে, তা আপনি আসুন। Amen. কারো বিয়ে বাড়িতে হয়তো নিমন্ত্রণ রয়েছে, 2 দিনের নিমন্ত্রণ, পরপর 2 দিনের নিমন্ত্রণ, 2 দিন পরপর যাবেন না? হ্যাঁ। একদিন মাছ হলে একদিন মাংস হবে। Hallelujah. 5 দিন হইলে 5 দিন। হালেলুয়া। যাবেন? Hallelujah. যাবেন কি যাবেন? যাবে। মানে কালকের ব্লেস, কালকের আশীর্বাদ আজ কি আছে? আজ একটু আলাদা রকম রয়েছে, আজ একটু অন্য রকম রয়েছে। Hallelujah. Hallelujah. কালকেও যাওয়া যতটা জরুরি, আজকেও আসাটা ততটাই জরুরি। Amen. Amen. হ্যাঁ কি না? Yes. এই শোনো, Yes. ইয়েস। কিন্তু কালকে যা ব্লেস ছিল সেটা কালকেরই ছিল। আজকের পরমেশ্বর যেটার জন্য বন্ধ করেছে, যেটার জন্য আহ্বান করেছে, সেটাই দেবে আপনাকে। Amen. আবার আগামী বুধবার আপনাদের যেটার জন্য আহ্বান জানাবে সেটাই দেবে। তাই প্রত্যেক বুধবার চর্চাতে কথা দরকার, প্রত্যেক Amen. বড় মিটিং এ প্রেজেন্ট থাকা অবশ্যই দরকার। অনেকে বড় মিটিং এ কেন? ফ্যামিলির ব্লেস দরকার ছিল না? ছিল, হ্যাঁ কি না? Yes. Yes.
Yes or no? Yes. যদি আপনার প্রবলেম ডক্টর 100% গ্যারান্টি দিচ্ছে যে ভেলোরে গিয়েই ঠিক হবে, তাহলে আপনি কি যাবেন না? আপনার প্রবলেম আপনি কন্টিনিউ 6 মাস যদি পিজিতে যান একদম 100% ঠিক হবে, আপনি কি যাবেন? হ্যাঁ হ্যাঁ? আপনার প্রবলেম ব্যাঙ্গালোরে গিয়ে কন্টিনিউ 1 মাস গেলে প্রবলেম একদম কমপ্লিট হয়ে যাবে, তাও পয়সা খরচা করতে হবে, কিছু পয়সা খরচা করতে হবে। আপনি যাবেন কি যাবেন? সাধারণ জ্ঞান সাধারণ নলেজ আপনি ঠিক করে নিয়েছেন যাবেন, তাহলে কর্মেশ্বর থেকে আছে 50 কিলোমিটার অতিক্রম করে কর্মেশ্বর আপনাকে ডাকছে, আহ্বান জানাচ্ছে, তাহলে আপনি যাচ্ছেন না কেন? তাকে কি সন্দেহ করেন? তিনি কি ঈশ্বর বলে কি আপনি তাকে মনে করছেন না যে এই কোনো ঈশ্বর নয়? তাহলে যাচ্ছেন না। এর মধ্যে সন্দেহ আছে, Hallelujah. কি আছে এর মধ্যে? চিন্তা আছে। স্টপ। কি বললাম, বুঝে গেল কি? আগে না কি আছে? চিন্তা আছে, প্রবলেম আছে, সমস্যা আছে, সন্দেহ আছে। না অত দূরেই তো গেলে হবে। আমি তোমাদের বলছি কর্মেশ্বর কি তোমাকে দূরে ডেকেছে, দূরেই যাও। Hallelujah. কি ডেকেছে? একদিন যাওয়ার জন্য হাহাকার করবে, কান্নাকাটি করবে, কিন্তু যেতে পারবে না। সেদিন ঈশ্বর তোমাদের নিয়ে যাবে না, করবে না। পয়সা থাকবে, সব থাকবে, কিন্তু তুমি যেতে পারবে না। হ্যাঁ? নিয়ে যাওয়ার জন্য লোক থাকতে হবে যে কি আমাকে নিয়ে যাবে, কি আমাকে ধরে ধরে নিয়ে যাবে। কিন্তু আজ তোমার ইয়াং বয়স রয়েছে, ঠাট্টা করতে হবে। তুমি দেখতে পাও চোখে ঠিক মতো, হাঁটতে পারো, কথা বলতে পারো, কিন্তু আজ কেন যাচ্ছ? হ্যাঁ? Hallelujah. পরমেশ্বর তোমাকে আহ্বান জানিয়েছে, এসো আমার কাছে। কি বললো? এসো আমার কাছে, এসো আমার কাছে। ঈশ্বর আহ্বান করেছে, ঈশ্বর আপনাকে ডেকেছে। Hallelujah. কে ডেকেছে? ঈশ্বর। কে ডেকেছে? কি বল? আপনি ঈশ্বরকে চোখে দেখতে পেতেন, আপনি ঈশ্বরের কাছে পড়ে থাকতেন। Amen. Hallelujah. প্রার্থনা করুন যেন ঈশ্বরকে চিনতে, Amen. জানতে পারে। কারণ ও তো মানুষ বহু দূর দূরান্ত থেকে এসেছে, বহু দূর থেকে এসেছে। কোথায় সেই বর্ধমান, কোথায় সেই দুর্গাপুর, হ্যাঁ, কোথায় সেই কলকাতা, কোথায় সেই খড়গপুর, কোথায় 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 না জায়গা হাঁটা চলে এসছে। হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে চলে এসছে, হাজবেন্ডের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ, ওপেন ঝগড়া করে চলে এসছে। তারা ঈশ্বরকে চেনে, Hallelujah. তারা আশীর্বাদ কে জানে, তারা জীবন্ত ঈশ্বরকে জানে, এই জন্য তারা মিস করে। Yes? Yes. পরমেশ্বর তাকে নিয়ে যাচ্ছে। খাদ্যের যোগান ঈশ্বর দেবে, বস্ত্রের যোগান পরমেশ্বর দেবে, থাকার ব্যবস্থা ঈশ্বর দেবে, সব পাইবে। ঈশ্বর ছাড়া কেউ কিছু করতে পারবে না, Hallelujah. কারো সম্ভব নয়। কারো কি নয়? সম্ভব নয়। সম্ভব নয়। Hallelujah. Yes or no? Yes. নাকি না? Yes. আমার হাত পা আছে, আমার চোখ আছে, কে ঠিক রেখেছে? ঈশ্বর। হালেলুয়া। Hallelujah.